আমার মা এখানেই থাকে। এবার এই ভাবনা নিয়ে দর্জিপাড়া সার্বজনীন তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে। তবে কিভাবে সাজানো হয়েছে মণ্ডপকে, কি রয়েছে, আর দর্শনার্থী তারাই বা দেখে কি জানাচ্ছেন, আসুন দেখে নেব। আমাদের এবছরের বিষয় ভাবনা হচ্ছে আমার মা এইখানেই থাকে। কলকাতা শহর, কলকাতা তিলোত্তমা মহানগরী, চারিদিকে অট্টালিকার মতন বাড়ি, সুন্দর চকচকে রাস্তা, তারই মাঝে একটি অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মানুষ বাস করে এবং সেই সব মানুষদের দৈনন্দিন জীবনযাপন এবং তাদের কাছে মাহাত্ম্য, সেটাই তুলে ধরা হয়েছে আমাদের এই মণ্ডপে। আমাদের এই মণ্ডপে দেখানো হচ্ছে যে বস্তির মানুষজন কীভাবে তারা পুজো পালন করে এবং তাদের কাছে মায়ের যে অভয়বাণী, মা তাদের কাছে এসেছেন 4 দিনের জন্য তাদের দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য, সেটাই আমরা তুলে ধরেছি আমাদের মণ্ডপে। দেখবেন দেবীর আশপাশে সেই এলাকারই ছোট ছোট ছেলেমেয়েরা তারা যাচ্ছে মায়ের কাছে খেলার ছলে এবং তারা মাকে যে আকারে দেখছে সেটাই আমরা তুলে ধরছি। মানে মা তাদের কাছে অনেক বড়, মা তাদের কাছে এসেইছেন তাদেরকে মাতৃস্নেহ দেওয়ার জন্য। কারণ এই সকল বাচ্চাদের মধ্যে কেউ তাদের পিতৃ পরিচয় জানে না, কেউ তাদের মাতৃ পরিচয় জানে না। তো সেই কাহিনী আমরা তুলে ধরেছি আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমার মাধ্যমে। দর্শকদের জন্য চমক থাকছে, যেরকম বস্তি এলাকাতে মানুষজন কাজ করে, কর্মের জীবিকা অর্জনের সাথে সাথেও তারা এবং দেবীর আরাধনা করবে, সেই রকম একটা লাইভ পারফরমেন্সেস থাকছে। এটা সেকেন্ড ঠাকুর যেটা দেখছি, তো ভীষণ সুন্দর থিম অ্যান্ড অল ইজ ভেরি প্রিটি। একদম যেটাকে বলবো মাটির যে গন্ধটা বা পুজোর গন্ধটা একদম ফিল করতে পারছি এখানে এসে। আমাদের পুজোর থেকে অনেকটা আলাদা হয় ওদের পুজোটা। আমরা হয়তো কখনোই ওটা ফিল করতে পারবো না যেটা ওরা ফিল করছে বা করে। তো সেইখানে দাঁড়িয়ে ওদের ভাবনাটাকে, ওদের ফিলিংসগুলোকে তুলে ধরাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, আর সেই চ্যালেঞ্জটাকে ওরা ভীষণ সুন্দর করে একদম পোর্ট্রে করেছে। আলোময় শহরের অন্তরালে যে একটা ছোট এলাকা রয়েছে, ছোট বস্তি রয়েছে, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা বেড়ে উঠছে এবং তাদের কাছে দেবীর ধারণা যে তিনি একজন শক্তিশালী এবং একজন ভগবান, যার কাছে সেই ক্ষমতা রয়েছে তাদের ইচ্ছা পূরণ করা। সেই ভাবনা নিয়ে এবছর দর্জিপাড়া সর্বজনীন তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে, যেখানে প্রথমে দর্শনার্থী তারা প্রবেশ করেই দেখতে পাবে যে একটি ছোট কলোনি এবং তার মধ্যে দেবী রয়েছেন, যেখানে দেবীর মুখের যে অবয়ব সেই অবয়বকে তুলে ধরা হয়েছে এবং তার সাথে ছোট ছোট ছেলে মেয়ে তাদেরও এখানে দেখা যাবেন, যারা খেলছে এবং দেবীর আরাধনা করছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।